আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে এমনভাবে একটি শাক রান্না করব, যে শাক রান্না দিয়ে ভাত খেতে বসলে ভাত নিমিষে শেষ হয়ে যাবে, কিন্তু মন ভরবে না। তো এই শাকটি আশা করি সবাই চেনেন এবং সবারই পরিচিত, কিন্তু পুষ্টিগুণে খুবই ভরা এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকুন। তো দেখতে পাচ্ছেন এই যে শাকটি, তো শাকটি হলো কচু শাক। তো এই শাকটি গ্রাম থেকে আনা হয়েছে। তো শহরেও পাওয়া যায়, কিন্তু সেগুলা কেমন না কেমন জায়গা থেকে আনে, তো এজন্য খাওয়া হয় না। তো এগুলো আমি এখন ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ছেঁকে নিয়েছি। তো এগুলো আমি প্রথমে এরকম করে ঢেকে ভাপ দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন নেড়েচেড়ে দিয়েছি এর ভিতরে। তো এরকম হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো তারপরে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি। তো দুটো শুকনো মরিচ আমি মাঝখানে ভেঙে দিয়েছি। তো এগুলো আমি এখন ব্রাউন কালার করে নেব। তো এই জন্য আমি নেড়েচেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো এখানে আমি কিছু কাঁচামরিচও ফালি করে দিয়েছি। তো মরিচটা পেকে এরকম লাল কালার হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম রসুন বাটা। তো রসুন বাটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো এটা আমি শুটকি দিয়ে রান্না করব, এজন্য এই শাকের ভিতরে ঝালের পরিমাণটা একটু বেশি লাগে। তো তারপরে যে যার মতো বুঝে ব্যবহার করবেন। তো স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। তো এখানে আমি অল্প পরিমাণ জিরা বাটা দিয়েছিলাম, কিন্তু তারপরে আর কোনো কিছু ব্যবহার করিনি। তো এই রান্নাতে তেল এবং ঝালের পরিমাণটা একটু বেশি হলে তো রান্নাটা মজার হয়। তো এরকম করে আমি দুটো আলু দিয়ে দিচ্ছি কেটে। তো আলুটা আগে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। তো যেহেতু শাকটা আগে থেকে আমি ভাপ দিয়ে নিয়েছি, তো আলুটা আমি আগে কষানোর মধ্যে একটু সিদ্ধ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। এবার আমি শুটকিগুলো আগে থেকে গরম পানি করে ভালোভাবে ধুয়ে আমি ভেজে নিয়েছি। তো শুটকিগুলো আমি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন তো হালকা পানি উঠেছে একা একাই। তো এবার এগুলোকে আমি এই অবস্থাতেই রান্না করে নেব। তো রান্নাটা প্রায় কমপ্লিট, তো হয়ে গেছে রান্নাটা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। খুবই মজার হয় এই শাক রান্নাটা। তো অনেকে অনেকভাবে খান, তো এরকম করে খেয়ে দেখবেন।